আমেরিকার হামলার পর এবার ইরানের জবাবি আঘাত হয়েছে প্রবল এবং সেটাও কোনো সাধারণ অস্ত্র দিয়ে নয় বরং খাইবার মিসাইল ব্যবহার করে। হ্যাঁ, ইরানের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র খাইবার মিসাইল ব্যবহার করে ইরানের ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র সৃষ্টি করেছে। আপনারা 1 ঘন্টা আগে আমার আগের ভিডিওটি দেখে থাকলে জানতে পারবেন আমি তখন সে রিপোর্টে প্রস্তুত করেছিলাম, আর তখনই আমি মাঝপথে থেমে আপনাদের একটি ব্রেকিং নিউজ জানিয়েছিলাম যে এখনই খবর আসছে ইরান পাল্টা আঘাত করেছে। সেই ব্রেকিং নিউজের পুরো বিস্তারিত এখন এই ভিডিওতে পাবেন। কেমন ছিল সেই পাল্টা আঘাত, ইসরায়েলের কোথায় কোথায় ক্ষয়ক্ষতি হয়েছে এবং এখন কি ঘটেছে, এসব বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওতে। কাজে এই ভিডিওটি আপনি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তবে আরও একটি ব্রেকিং নিউজ জানিয়ে রাখি, এর বিস্তারিত ভিডিও পরে আসবে। ইসরায়েলে এখনই তাদের যুদ্ধ বিমান ইরানের দিকে পাঠিয়ে দিয়েছে এবং পশ্চিম ইরানের ভিতরে হামলা চালাচ্ছে। ফিলহাল আজ সকালে আমেরিকার বোমারু বিমান ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে টার্গেট করে হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে। কি ঘটেছিল আমি আগের রিপোর্টে সব বলেছি, সেই ভিডিওটি আপনি কমেন্ট বক্সে গিয়ে দেখতে পারেন। এখন খবর আসছে যে ইরান পাল্টা জবাব হিসাবে প্রায় 27টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এই 27টি ক্ষেপণাস্ত্র 2 ধাপে ছোড়া হয়েছে, যার মধ্যে প্রায় 10টি মিসাইল ইসরায়েলের ভিতরে গিয়ে আঘাত করেছে। এই হামলার বিধ্বংসী পরিণতি কতটা ভয়ঙ্কর হয়েছে তা ছবির মাধ্যমে আপনারা অনুমান করতে পারবেন, কারণ এবার প্রথমবারের মতো খাইবার মিসাইল ব্যবহার করেছে আইআরজিসি এর তরফ থেকে। নিশ্চিত করা হয়েছে যে এই মিশনে হুমায়রাম শহর 4 অর্থাৎ খাইবার মিসাইল ব্যবহার করা হয়েছে। তাহলে এই 10টি ক্ষেপণাস্ত্র কোথায় পড়েছে? ইহাফা শহরে পড়েছে, তেল আবিবে পড়েছে। কোন কোন জিনিসকে লক্ষ্যবস্তু করা হয়েছে তাও জানানো হয়েছে বিস্তারিত। আইআরজিসি এর তরফ থেকে জানানো হয়েছে যে ইরানের ইসরায়েলের সবচেয়ে বড় বিমানবন্দর বেন গুরিয়ান এয়ারপোর্টকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। এর পাশাপাশি লজিস্টিক্যাল রিসার্চ সেন্টার, লজিস্টিক্যাল সাপোর্ট কমান্ড ও কন্ট্রোল বেস সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্য করে প্রায় 27টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। তাদের মধ্যে 10টি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভেতরে গিয়ে আঘাত করে এবং বাকি ক্ষেপণাস্ত্রগুলো ইন্টারসেপ্ট করে ধ্বংস করা হয়েছে। কিন্তু বন্ধুরা, এই 10টি ক্ষেপণাস্ত্রই কি ভয়ানক তাণ্ডব চালিয়েছিল, আর তা কিছুটা আন্দাজ এই ছবিগুলো দেখলেই বোঝা যায়। পুরো ইসরায়েলের ভেতরে এখন হুলস্থুল অবস্থা, ভয়াবহ আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর তরফ থেকে জানানো হয়েছে যে ইরানের ছোড়া মিসাইলগুলোর কারণে সারা দেশে সাইরেন বাজানো হচ্ছে। এই সাইরেন বাজা মানেই চরম আতঙ্ক, চারপাশে ছুটোছুটি, প্রাণ বাঁচাতে মানুষ বাংকারে আশ্রয় নিচ্ছে। বর্তমানে ইসরায়েলের সরকার পক্ষ থেকে একটি ছবি শেয়ার করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে একটি নার্সিংহোম যেখানে ইরানের মিসাইল পড়ার কথা ছিল, কিন্তু সাইরেন বাজার কারণে সেখানে মানুষদের আগে থেকে সরিয়ে ফেলা হয়। এই কারণে প্রাণহানির ঘটনা কিছুটা কম হয়েছে। তবুও কিছু রিপোর্টে বলা হচ্ছে এই হামলায় প্রাণহানিও হয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্রগুলো বড় বড় ভবনে আঘাত করেছে এবং অনেক বড় বিল্ডিং ধসে পড়েছে। বেশিরভাগ মানুষ বাইরের ভবনে বের হতে পেরেছিল, কিন্তু কিছু মানুষ ভিতরে আটকা পড়ে যায়। যারা আটকা পড়ে তারা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে এবং তাদের পরিণতি কেমন হয় তা গাজা আমরা অনেকবার দেখেছি। এই অবস্থার মধ্যে খবর এসেছে ইরান যখন ক্ষেপণাস্ত্র ছুড়েছে তার কিছুক্ষণের মধ্যে ইসরায়েলও তাদের যুদ্ধ বিমান পশ্চিম ইরানের দিকে পাঠিয়েছে। এখন ইসরায়েলের যুদ্ধ বিমান ইরানের পশ্চিমা অঞ্চলের সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। আইডিএফ বা ইসরায়েলি ডিফেন্স কোর্স জানিয়েছেন তারা ইরানের মিসাইল লঞ্চার ধ্বংস করেছে। তাদের প্রথম লক্ষ্য হলো এই ক্ষেপণাস্ত্র লঞ্চারগুলোকে ধ্বংস করা, যাতে ইরান আর মিসাইল হামলা চালাতে না পারে। মিসাইল তো থাকেই, কিন্তু যা ছোড়ার জন্য যে লঞ্চার প্রয়োজন সেগুলো এখনও টার্গেট করছে ইসরায়েল। ইসরায়েল মনে করছে এগুলো ধ্বংস করে ফেললে ইরান থেকে আর হামলা হবে না। এই মুহূর্তে ইসরায়েলের সেনাও পাল্টা জবাব দিচ্ছে। যুদ্ধ এখন এমন এক পর্যায়ে পৌঁছে গিয়েছে যেখানে কেউ পিছপা হচ্ছে না। ইসরায়েল ও আমেরিকা চায় ইরানকে চাপে রাখতে, কিন্তু ইরানের তরফ থেকে স্পষ্ট বার্তা এসেছে তারা চাপের কাছে মাথা নত কখনোই করবে না। আমেরিকার হামলার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির একটি বিবৃতি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। সেখানে তিনি বলেছেন আমেরিকার এই যুদ্ধ যেভাবে প্রবেশ করেছে তা শতভাগ আমেরিকার কাছেই ক্ষতির কারণ হবে। এই বক্তব্যে স্পষ্টভাবে ইঙ্গিত করে যে ইরান পিছু পা হটবে না, আমেরিকার হামলায় তারা দমন হবে না, বরং আমেরিকার মধ্যপ্রাচ্য থাকা সামরিক ঘাঁটিগুলোকে ইরান লক্ষ্যবস্তু পরিণত করবে। কারণ এ কথা ইরান আমেরিকাকে আগেই বলে দিয়েছিল। এদিকে হুতিদের দিক থেকেও একটা বড় ঘোষণা এসেছে। এতদিন চুপচাপ বসে থাকা হুতিরা এখন বলছে এখন থেকে লাল সাগর দিয়ে যাওয়া আমেরিকার
প্রতিটি জাহাজ, সেটা যুদ্ধ বিমান হোক বা যুদ্ধ জাহাজ হোক কিংবা বাণিজ্যিক জাহাজ হোক, আমাদের টার্গেটে থাকবে। বন্ধুরা, আমেরিকা আর ইসরায়েলের হয়তো ভুলে গেছে যে এটা ইরান, গাজা বা ইয়েমেন নয়, সিরিয়া বা লেবানন নয়, যেখানে বোমা ফেলে ভয় দেখিয়ে দিতে পারত। ইয়েমেনে বোমা বর্ষণ করে তারা দাবি করত যে হুতিদের সমস্ত আন্ডারগ্রাউন্ড অস্ত্র ডিপো ধ্বংস করে দিয়েছে, কিন্তু বাস্তবে কি হতো? আমেরিকা, ব্রিটেন এবং ইসরায়েলে বিমান বাহিনী হামলা করত সেই সব জায়গায় যেখানে হুতিদের অস্ত্র ভান্ডার ছিল না। হুতিরা গত 10 বছর ধরে এইভাবেই যুদ্ধ লড়ছে। বিশেষ করে সৌদি আরবের সঙ্গে চলা যুদ্ধে তখনও ন্যাটোর দেশগুলো মিলে হুতিদের উপর আক্রমণ চালাতো। তবুও আজ পর্যন্ত তারা হুতিদের ঘাঁটিগুলো সম্পূর্ণরূপে ধ্বংস করতে পারেনি। হুতিরা তো ইরানের শীর্ষ বলা যায়, আর ইরান তো নিজের সব সামরিক ঘাঁটি আন্ডারগ্রাউন্ড তৈরি করে রেখেছে। খোলা আকাশের নিচে কিছুই নেই, সব কিছু মাটির নিচে, ফলে ইরানকে সহজেই ফেলা সম্ভব নয়। এখন ইরান তার জবাব দিয়ে প্রমাণ করে দিয়েছে, তুমি যত খুশি হামলা চালাও, আমরা মাথা নত করব না। এদিকে বন্ধুরা, ইরান আরও একটি বড় পদক্ষেপ নিতে চলেছে। ইরানের নৌবাহিনী কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল তাংসারি জানিয়েছেন, আমরা কয়েক ঘন্টার মধ্যেই হরমুজ প্রণালী বন্ধ করে দেব। এই হরমুজ প্রণালী হলো সেই গুরুত্বপূর্ণ জলপথ যেটি দিয়ে বিশ্বে সরবরাহ হওয়া অধিকাংশ তেল পরিবাহিত হয়, কারণ উপসাগরীয় দেশগুলো মধ্যে অধিকাংশ তেলের রিজার্ভ রয়েছে। যদি ইরান এই পথ বন্ধ করে দেয়, তাহলে একটি বড় ধরনের বিশ্বব্যাপী জ্বালানি সংকট দেখা দিতে পারে। এই মুহূর্তে প্রায় 50টি বড় তেলের ট্যাঙ্কার হরমুজ এলাকায় অবস্থান করছে এবং দ্রুত এলাকা ছাড়ার চেষ্টা করছে, যাতে যদি প্রণালী বন্ধ করে দেওয়া হয় তারা আটকে না পড়ে। এই পরিস্থিতি থেকে বোঝা যাচ্ছে যে আগামী দিনে তেলের দাম কতটা বাড়তে পারে। আমেরিকা এক নতুন যুদ্ধ শুরু করেছে। এখন পর্যন্ত এই যুদ্ধে রাশিয়া, চীন কিংবা উত্তর কোরিয়া কোনো বড় মুখ খুলে কিছুই বলেনি। দেখা যাক তারা কিভাবে এই হামলাগুলোকে বিচার করে, তারা সমর্থন করে, নিন্দা করে, নাকি চুপ করে থাকে। এখনো পর্যন্ত পাকিস্তান থেকেও কোনো প্রতিক্রিয়া আসেনি, কারণ পাকিস্তান তো এখনো লাঞ্চ করতে ব্যস্ত, আর্মি চিফ খেয়ে ব্যস্ত। এই যুদ্ধ এখনো চলছে। নতুন কোনো আপডেট এলে সঙ্গে সঙ্গে আপনাদের জানিয়ে দেব, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম পরবর্তী ইনফরমেটিভ ভিডিওগুলো সবার আগে দেখার জন্য।